ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মন্ত্রণালয়ের এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এসএসসি সমমানের প্রায় 20 লক্ষ এবং এইচএসসি সমমানের প্রায় 20 লক্ষ। এই 40 লক্ষ শিক্ষার্থী মানে 20 এসএসসি এইচএসসি, এদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি ছাত্রের জীবনে 16 বছর সময় লাগে। আর এইচএসসি অর্থাৎ 12 গ্রেড হায়ার সেকেন্ডারি আর 2 বছর যোগ করলে 18 বছর সময় লাগে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এইচএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেই দিকে আমরা এগোচ্ছিলাম। অর্থাৎ আপনি ক্লাস 9, 10 2 বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস হওয়ার পর শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে। ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি। সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা, 2027 শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10 মধ্যে হতে পারে, সেই জন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে, এবং সিলেবাসে যেন কভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13। রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটা টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরো অ্যাডভান্স হয়েছে, এটাকে আরো স্কুইজ করা হবে, বাড়ানো হবে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো এই যে টাইম টেবিলটা ঠিক করবে, আমাদের অনেক শিক্ষার্থী তো বিদেশে পড়তে যায়, ঠিক না? সেই বিদেশের কারিকুলামের সাথে কি টাইমের সাথে এটা কি সামঞ্জস্য আছে? বিদেশের সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে। ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। আর কোন প্রশ্ন? এসএসসি পরীক্ষা আপনি যেটা নিচ্ছেন সামনের বছর যেটা নিচ্ছেন সেটার 6 মাসের মাত্র 6.5 মাসের মতো ব্যবস্থা আছে। কিভাবে? এটা শেষ হবে 14 জুন, ব্যবহারিক সবকিছু মিলিয়ে যেটা চলছে এখন। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। এসএসসি বলছি। হ্যাঁ, এসএসসি, হ্যাঁ।
শেষ হয়ে গেছে। ডিউরেশন থাকে 6 মাস 6.5 মাসের পরের পরীক্ষা, মানে এত অল্প সময়ে কভার করা সম্ভব নয়। মানে কোনটা এই কভার করে? পরীক্ষায় যেটা এসএসসি হচ্ছে এখন, এটা শেষ হয়ে পড়াটা শুরু হতে ডিউরেশন মাঝখানে না, এটা তো দুই ব্যাচ, এটা হলো এসএসসি 26, ওটা হলো এসএসসি 27, দুটো তো দুই ব্যাচ। বোর্ড প্রিপারেশন হচ্ছে কিনা, খাতা দেখা, মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করে, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশনজোর যেন না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না, বোর্ড পারবে। এই যে টাইম টেবিলটা আপনারা ফিক্স করলেন, এটা কি ক্রমান্বয়ে কি আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে? আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট, আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মাননীয় মন্ত্রী, সেই ক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তির একটা বিষয় আছে, তাদের জন্য কিন্তু অনুমোদন করবেন, কারণ আমাদের তো শিক্ষা উচ্চশিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, দুইটা সেমিস্টার। সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না, আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব, সেটা টার্গেট করি, আপনার প্রশ্নের উত্তর টার্গেট করি। মাননীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে একবারেই ভর্তি পরীক্ষা হয়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ধরনের ইউজিসির মাধ্যমে আপনারা তাগাদা দিবেন কিনা যে এই পরীক্ষা ফলাফল ঘোষণার এতদিনের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা? ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলাইজ হয়ে দেবো। জাস্ট 2 more years রেগুলাইজ হতে, তাই না? এটা এই ইনিশিয়েটিভটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আপনার শিক্ষার মানের কথা যদি বলি, আমি নিউজ করেছি ওই জায়গাতে প্রাইমারি অনেক শিক্ষার্থী এখনো বাংলা ইংরেজি রিডিং করতে পারে না। অবকাঠামো যদি বলি, নারায়ণগঞ্জে একটা স্কুল নিয়ে নিউজ করেছি আমি, ক্লাসের জানালা দরজা চুরি হয়েছে, 1.5 বছর ধরে টয়লেট নেই। এই যে সমস্যাগুলো, এই মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? না, টয়লেট নেই, এটা হলো টয়লেটের মান উন্নয়ন। আমরা লেখাপড়ার মান উন্নয়ন যেটা বলছেন, এটা আমরা সার্ভে করেছি, আমরা দেখেছি যে মান আমাদের প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। তারপরে পড়ালেখার অভ্যাসের জন্য এভরি সেক্টর আমরা প্রোগ্রাম নিচ্ছি। রাতারাতি তো হবে না, মাত্র 3 মাস বয়স হলো আমাদের, কিন্তু আপনার যে মান উন্নয়নের কথা এটা আমাদের মনে আছে এবং সেদিকে আমরা কাজ করছি। একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এই আমরা ইয়ার সাথে কি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা গতকালকে মিটিং করেছি, আমরা বই কিনবো, তাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াবো, মাল্টিপল সব দিকে আমরা কাজ করছি। দেখা যাক কি করা যায়। আপনারা তো লিখছেন বলেই আমরা জানি। আমাদের মধ্যে পরীক্ষা চলাকালীন সময় এই কোচিং সেন্টার বন্ধের কোনো নির্দেশনা আপনাদের? আচ্ছা, কোচিং সেন্টার তো আমি রিকগনাইজ করি না।